সংসারে আমরা তোমার আদেশ পালন করব। তুমি আমাদের মাথার উপর আছো আর তাই থাকবে। আর তুমি এমন ভাবে কথাগুলো বলছো যেন তুমি একদম বুড়ি ঠাকুমা হয়ে গেছো। যা বলেছিস রে বৌদি। না গো বৌদি, আমি সেই জন্য বলছি না। আসলে রূপ শুভ এদের বিয়েটা এমন সমস্যার মধ্যে দিয়ে হয়েছে না, আমার মন বলছে এই সমস্যাটা এত সহজে মিটবে না। তুমি দেখো, রুষা রিয়া ওরা দুটো সম্পূর্ণ আলাদা পরিবেশ থেকে আসছে। ওরা কি আমাদের বাড়ির সঙ্গে মানিয়ে নিতে পারবে? রূপ, আমাদের আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? উইদাউট বরণ বাড়িতে নো এন্ট্রি অফ আপকা শ্রীচরণ। হোয়াট? বরণ না হলে না কোনো বউই বাড়িতে ঢুকতে পারেন। তুমি কি কিছুই জানো না? এটাই তো নিয়ম। এই জাস্ট হ্যাং ইওর নিয়ম, ওকে? আমি এসব নিয়ম টিয়ম মানি না। রূপ, আমার ভীষণ গরম লাগছে, আমি ভেতরে যাচ্ছি। এই এক পাও নড়বে না এখান থেকে। লিভ মাই হ্যান্ড। না, ছাড়বো না। তুমি কি চাও যে তোমার জন্য আমার নিজের বরণটা নষ্ট হয়ে যাক? সেটাও তো আমি হতে দেবো না। আই ডোন্ট কেয়ার। মেজদা ভাই কি হচ্ছে এটা? অ্যান্ড রিমেম্বার, তুমি এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ, আর আমি তোমার সিনিয়র। এই সিনিয়র ফিনিয়র কি সব বলছে? বাড়িটাকে তো কলেজ বানিয়ে ফেললো। এই শোনো, এই তুই চুপ কর, থাম। বেশি বড় বড় করিস না, দাঁড়া চুপ করে। রুষা, আই মিন বেবি, প্লিজ একটু শান্ত হয়ে দাঁড়াও। কিছুক্ষণের মধ্যেই সব হয়ে যাবে, প্লিজ বেবি। বেবি কি সব বলছিস রে মেজদা ভাই? আর হাজার হোক আমি তো পুরনো দিনের মানুষ, তাই আমার চিন্তা ভাবনা সবকিছুই পুরনো দিনের মতো। আর ভাগ্যশ্রী, তোরা তো এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবি, সব কিছু ওদেরকে শিখিয়ে নিতে পারবি। আর ভাগ্যশ্রী যেরকম ঠান্ডা মাথার মানুষ, আমি জানি ও সব কিছু ঠিক সামলে নিতে পারবে। আর যেই সংসারের বড় ছেলে বড় বউ সবাইকে সঠিক পথ দেখাতে পারে, সেই সংসারে যতই ঠোকাঠুকি লাগুক না কেন, সবাই তাদের দেখানো পথেই এক না একদিন হাঁটবে। মা, পথটা তো তোমাকেই দেখাতে হবে। তুমি না পথ দেখালে তো আমরা অচল। সে বললে তো চলবে না ভাগ্যশ্রী। এখন থেকে তোমাদের দেখানো পথেই সবাই হাঁটবে। যাও, নিজের জায়েদের বরণ করে নিয়ে এসো। আর ধরে নাও আজ থেকেই তোমার পরীক্ষা শুরু হলো। কিন্তু মা, আমি কি পারবো? শুধু পারবে নয় ভাগ্যশ্রী, আমার মন বলছে তুমি খুব ভালোভাবে পারবে। তবে মা, তুমি কিন্তু আমার সাথেই থাকবে। আমি যেন পেছন ফিরলেই দেখতে পাই আমার মা আমার সাথে আছে। ভাগ্যশ্রীদি, এটা তুই ঠিক করলি না আমার সাথে। সুপটাকে রুষাকে দিয়ে দিলি, আর আমার সাথে কিনা এই বাদরটাকে জুড়ে দিলি। এই কি হয়েছে? কিছু না, আর কি হবার বাকি আছে? উফ, এই রিয়াটার সাথে কিনা আমাকে দিন রাত থাকতে হবে। ভাবলেই মাথাটা বন বন করে ঘুরছে। কি যে কেস খেলাম আমি। রিয়া, রুষা, আমি তোমাদের বরণ করব। জাস্ট আ মিনিট। দো আই ডোন্ট বিলিভ ইন অল দিস রিচুয়ালস, মানে এসব বরণ টরণ আমার পোষায় না, আর আমি এগুলো মানিও না। স্টিল আমি তো এই বাড়ির সেকেন্ড বউ, কারেক্ট? হ্যাঁ, তুমি তো এবারের মেজো বউ। তাই আগে আমার বরণ হবে, আমি ভেতরে যাব, তারপর ওদের বরণ হবে। বিকজ ও আমার জুনিয়র, আমাদের বরণ একসাথে হবে না।
একসাথে বরণ হবে না কেন? এটা কোথায় লেখা আছে হ্যাঁ, যে মেজো বউয়ের আগে বরণ হবে আর আমি ছোট বলে এখানে দাঁড়িয়ে থাকবো? রিয়া চিৎকার করছিস কেন? রূপ, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? প্লিজ ওকে বলো আমি যেটা বলছি সেটাই হবে। রুষা, এসব কথা কেন বলছো? যেটা বলছে সেটা করো না। নো, আমি যেটা বলছি সেটাই হবে। না, দুজনের একসাথে বরণ হবে। ও ঠাকুরজি, তোমার এই দুই বৌমাই তো দেখছি একদম তপ্ত তেলে শুকনো লঙ্কা গো। বরণের আগেই বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে কেমন ফটাফট ফাটছে। এরপর সংসারের কড়াইতে একসঙ্গে পড়লে তো একদম তুলকালাম বাঁধিয়ে দেবে গো, রোজ অশান্তি লেগে থাকবে। রিয়া, আমাদের বাড়িতে কিন্তু এইসব ছোট বড় হয় না, সবাই সমান। ও রিয়েলি? তার মানে তুমি বলতে চাইছো যে আমি তোমার কোনো অর্ডার মানবো না বিকজ ইউ আর মাই সিনিয়র? ভাগ্যশ্রী, আমার মনে হয় এসব ছোটোখাটো ব্যাপারে বেশি কথা না বাড়ানোই ভালো। তুমি আগে রুষাকে বরণ করো। বৌদিটা, রিয়া প্লিজ, তুই আমার কথাটা শোন। রুষার বরণটা হয়ে যেতে দে। তোমাকে আমি রেসপেক্ট করি বৌদিদা, তাই মেনে নিতে বাধ্য হলাম। কাম হিয়ার রূপ, প্লিজ স্টেপ ব্যাক। আজকে এ বাড়ির মেজ বউ হিসাবে আমার বরণ হবার কথা ছিল, আমাকে আমার জায়গা থেকে সরিয়ে এই মেয়েটাকে বরণ করছিস ভাগ্যশ্রীদি। তোর কষ্টটা আমি বুঝতে পারছি রে রিয়া, কি করব বল? তোর কপালে রূপ ছিল না, তবে তার জন্য ভাবিস না তোর কপালটা খারাপ। তুই শুভকে পেয়েছিস, একদিন দেখিস শুভ তোর রূপকে না পাওয়ার সব আফসোস মিটিয়ে দেবে। কেয়ারলেস ফুল। নিজের জায়গাটাও কি ঠিকমতো জানিস না নাকি? তুই নিজে দেখে পিছু এখনই তো হুমড়িকে পড়ছিলি, অন্যের ওপর রাগ দেখাতে গিয়ে নিজের পাটা মুচকোতে এখন। ব্যাস হয়েছে, থাম তোরা এবার। কি যে অশান্তি আসতে চলেছে বাড়িতে কে জানে। শুভ, রিয়া, তোরা এবার এদিকে আয়, তোদের বরণটা হবে তো? আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে? হ্যাঁ রুষা, ওদের বরণটা হয়ে যাক, তারপর তুমি ঘরে ঢুকতে পারবে। দাঁড়া, তুই আমাকে বরণ করবি না ভাগ্যশ্রী। ও বৌদি তোকে বরণ করবে না তাই তো? তাহলে তুই এই বাড়িতে ঢুকছিস না, এখান থেকে নিজের বাড়িতে চলে যাবি। যা, ফুল ছিটিয়া লাগখানা। আমি এ বাড়ি থেকে যাব বলে আসিনি। আর বৌদিদা, তুমি ওকে আমার সাথে এভাবে কথা বলতে কিন্তু বারণ করো। শুভ, কি সব বলছিস তুই? শুভ বললে কি তুই এখান থেকে যাবি নাকি? এখন থেকে তো এটা তোরও বাড়ি। সেটা তোকে বলে দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বরণটা করে নি, তুই ভেতরে চল। বললাম তো না, তুই আমাকে বরণ করবি না। আগেই দুধে আলতায় পা দিয়ে তারপর কাপড়ের উপর দিয়ে হেঁটে ভেতরে ঢুকবে। হোয়াট ননসেন্স! আজকালকার দিনে আবার এসব কেউ করে নাকি? তুমি এটা সরাও তো, আমি ভেতরে যাবো, আমার একদম এইসব ভালো লাগছে। সরবে কেন? আমি দুধে আলতায় পায়ে ছাপ দেবো তো। তোমার যা করার করো না, আমার ব্যাপারে ইন্টারফিয়ার করবে না। আমি বাড়িতে ঢুকছি, ডোন্ট ট্রাই টু স্টপ মি।